উত্তরবঙ্গ মন্তব্যে দলেরই বিধায়কের নিশানায় সুকান্ত মজুমদার। দলের রাজ্য সভাপতিকে তুলোধনা কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মার। উত্তরবঙ্গ নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য অবাস্তব, কোনো দিনই সম্ভব নয়। লোকসভা ভোটের ফলাফলে হতাশ সুকান্ত। 2026-এর ভোটের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছেন সুকান্ত মজুমদার। পারলে রাজ্য ভাগ করুন, মিথ্যে প্রচার করে রাজনীতি ঠিক নয়। মন্তব্য কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মার। এটা একটা ইউটোপিয়ান থট, এটা কোনোদিনই হবে না। কেন কি পূর্বোত্তর পরিষদ যা কারণে বানানো হয়েছে, সিকিমে যে 371F স্পেশাল প্রভিশন আছে তার কারণে ওকে এনইসিতে নেওয়া হয়েছিল, কিন্তু বেঙ্গলে সেই প্রভিশন নেই। আর উনি বাঙালের থেকে এটা করতে বলতেছেন, বাঙালের অংশ হয় আধা স্টেট কোনোদিন পরিষদে যেতে পারবে না, এটা ইউটোপিয়ান থট। এই যে 24-এ পরিণাম আসছে, এই পরিণামে উনি একটু হতাশ আছেন। তো 26-এ উত্তরবঙ্গ হাত থেকে যেতে পারে বলে উনি একটা উত্তরবঙ্গের লোককে, যারা আলাদা রাজ্য চায়, ওদেরকে একটা ভ্রমিত করে রাজনীতি করতে চাচ্ছেন। উত্তরবঙ্গ থেকে একটা বিজেপির বিধায়ক, আমি অফিসিয়ালি বিজেপি বিধায়ক হয়ে বলতেছি, আমি এই জিনিস মানব না। তো আজকে আমরা যেখান থেকে উত্তরবঙ্গের লোক মুক্তি চাচ্ছে, আমরা সেই ভিতরেই থাকব, এটা কোনোদিনই হবে না। আপনি যদি এনইসি করতে চান, আমি সুকান্ত বাবুকে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিচ্ছি, আপনি যদি উত্তরবঙ্গকে এনইসি করতে চান, আগে আপনি সেই এরিয়াকে বাংলা থেকে ভাগ করে নেন। আলাদা রাজ্য বানাবেন না, আপনি ইউটি বানাবেন, যা করবেন করেন, ভাগ করে আপনি এনইসি বানাবেন। এরকম মিথ্যা প্রচার করে আপনি রাজনীতি করাটা ভুল। অর্থাৎ সুকান্ত মজুমদার যে মন্তব্য করেছিলেন, উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি বলেছিলেন উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে উত্তর পূর্বের সাথে যদি যায়, তাহলে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে, প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে, এলাকার উন্নয়ন হবে। সেই কারণে প্রধানমন্ত্রীর কাছে তিনি দাবি জানিয়েছিলেন যে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করা হোক উত্তরবঙ্গকে। আর তাই নিয়ে, অর্থাৎ এই মন্তব্য নিয়ে একেবারে নিজের দলের বিধায়কেরই নিশানায় পড়লেন সুকান্ত মজুমদার। দলের রাজ্য সভাপতিকে তুলোধনা করেছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। উত্তরবঙ্গ নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য অবাস্তব, কোনোদিনই সম্ভব নয়। লোকসভা ভোটের ফলাফলে হতাশ সুকান্ত। 2026-এর ভোটের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছেন সুকান্ত মজুমদার। পারলে রাজ্য ভাগ করুন, মিথ্যে প্রচার করে রাজনীতি ঠিক নয়, এমনই মন্তব্য করেছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা কি বলেছেন আরো একবার আপনাদের সামনে। এটা একটা ইউটোপিয়ান থট, এটা কোনোদিনই হবে না। কেন কি পূর্বোত্তর পরিষদ যা কারণে বানানো হয়েছে, সিকিমে যে 371F স্পেশাল প্রভিশন আছে তার কারণে ওকে এনইসিতে নেওয়া হয়েছিল, কিন্তু বেঙ্গলে সেই প্রভিশন নেই। আর উনি বাঙালের থেকে এটা করতে বলতেছেন, বাঙালের অংশ হয় আধা স্টেট কোনোদিন পরিষদে যেতে পারবে না, এটা ইউটোপিয়ান থট। এই যে 24-এ পরিণাম আসছে, এই পরিণামে উনি একটু হতাশ আছেন। তো 26-এ উত্তরবঙ্গ হাত থেকে যেতে পারে বলে উনি একটা উত্তরবঙ্গের লোককে, যারা আলাদা রাজ্য চায়, ওদেরকে একটা ভ্রমিত করে রাজনীতি করতে চাচ্ছেন। উত্তরবঙ্গ থেকে একটা বিজেপির বিধায়ক, আমি অফিসিয়ালি বিজেপি বিধায়ক হয়ে বলতেছি, আমি এই জিনিস মানব না। তো আজকে আমরা যেখান থেকে উত্তরবঙ্গের লোক মুক্তি চাচ্ছে, আমরা সেই ভিতরেই থাকব, এটা কোনোদিনই হবে না। আপনি যদি এনইসি করতে চান, আমি সুকান্ত বাবুকে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিচ্ছি, আপনি যদি উত্তরবঙ্গকে এনইসি করতে চান, আগে আপনি সেই এরিয়াকে বাংলা থেকে ভাগ করে নেন। আলাদা রাজ্য বানাবেন না, আপনি ইউটি বানাবেন, যা করবেন করেন, ভাগ করে আপনি এনইসি বানাবেন। এরকম মিথ্যা প্রচার করে আপনি রাজনীতি করাটা ভুল। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জয়প্রকাশ, আপনি শুনলেন সুকান্ত মজুমদার যে মন্তব্য করেছেন, তাই সেই দলের রাজ্য সভাপতিকে দলেরই বিধায়কের সমালোচনার মুখে পড়তে হলো। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলছেন যে মন্তব্য সুকান্ত মজুমদার বলেছেন সেটা কোনোদিনই সম্ভব নয়, অবাস্তব। একদম ঠিক বলেছেন। একটা অবাস্তব কথা বলে সুকান্ত মজুমদার
নিজের দোষ ঢাকার চেষ্টা করছেন, কারণ তার উপরে চাপ আছে। একটা খুব বাজে ফলাফল, পরপর হারের পর হার, সব নির্বাচনে পরাজিত হওয়া, এখন সেখানে তিনি হাওয়ায় ভেসে থাকার জন্য হাওয়ায় এই রকম অবাস্তব কথা তুলে ধরছেন এবং রাজনৈতিকভাবে অবাস্তব, প্রশাসনিকভাবে অবাস্তব। এখন বিজেপি নড়বড়ে সরকার নিয়ে চারিদিকেই অবাস্তব কথাবার্তা বলছে। আমি শুধু একটা কথা বলছি যে যত এইসব কথা বলবেন, রাজ্য ভাগের কথা বলুন বা এই রাজ্যের একটা অংশকে উত্তর পূর্বর সঙ্গে যোগ করে দেওয়ার কথা বলুন, সুকান্ত মজুমদার তথা রাজ্য বিজেপি তত মানুষের কাছ থেকে দূরে সরে যাবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। নর্থ বেঙ্গলকে নিয়ে, উত্তরবঙ্গকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচেষ্টা এবং যে উন্নয়নের প্রথা চালু করেছেন, সেটা আগে 34 বছরে বাম সরকার করেনি। আজকে গর্বের সঙ্গে আমরা বলতে পারছি। উল্টো দিকে আমি প্রশ্ন করব যে উত্তরবঙ্গে 4-5 জন সাংসদ হয়েছেন, তারা উত্তরবঙ্গের পর্যটন বলুন আর উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি বলুন, কেন মোদী সরকারের এবারের বাজেট সম্পূর্ণভাবে এটাকে উপেক্ষা করলো? আগে তার জবাব দিতে হবে। ধন্যবাদ জয়প্রকাশ দা। সুকান্ত মজুমদার কি বলেছিলেন? উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদে অন্তর্ভুক্ত করতে হবে, এমনটাই দাবি জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে। দেখুন কি বলেছিলেন সুকান্ত মজুমদার। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। আর এই মন্তব্যের সমালোচনাই করেছেন, একেবারে দলের ভেতর থেকে সমালোচনার ঝড় উঠেছে, কারণ কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক তিনি সমালোচনা করছেন সুকান্ত মজুমদারের এই মন্তব্যের। এদিকে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত করতে সুকান্ত মজুমদারের এই আর্জি ঘিরে যখন তোলপাড়, কেন্দ্রীয় মন্ত্রীর প্রস্তাবে বাংলা ভাগের ষড়যন্ত্র দেখছে তৃণমূল। বিমল গুরুংয়ের সঙ্গে গোর্খাল্যান্ডের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল বিজেপি, বাংলাকে বিভাজনের চেষ্টা প্রথম থেকে রুখেছি। সুকান্ত মজুমদারের প্রস্তাবের প্রতিবাদ করে এমনই মন্তব্য লোকসভা তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকে বিমল গুরুংয়ের সঙ্গে দার্জিলিংয়ে একটা চুক্তিবদ্ধ হয়েছিল, অমিত শাহের সঙ্গে দিল্লিতে এসে মেলামেশাও করত যে গোর্খাল্যান্ড হোক। এখন উত্তরবাংলা নিয়ে ওই দিকে চলে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমার মনে হয় যে যেটুকু বিজেপির অস্তিত্ব উত্তরবাংলাকে কেন্দ্র করে আছে, এটা বুঝছে না। ওই দিকে চলে গেলে পশ্চিমবাংলা থেকে সেটুকু ওদের বাদ যাবে এবং বাংলাকে বিভাজন করার প্রচেষ্টা আমরা প্রথম থেকে রুখেছি, প্রাণ দিয়ে রুখেছি। সুকান্ত মজুমদারের এই কথাকে আমরা বিন্দু মাত্র প্রশ্রয় দিই না, আমরা একে সমর্থনও করি না এবং তীব্রভাবে এই মনোভাবের প্রতিবাদ করছি। সুকান্ত মজুমদারের পাশে দাঁড়িয়ে এই বক্তব্যের সপক্ষে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেছিলেন দেখুন। ঐতিহাসিকগতভাবে, রাজনৈতিকগতভাবে, অর্থনৈতিকগতভাবে উত্তরবঙ্গ একটা পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের এই অংশটি বিভিন্ন কারণে পিছিয়ে রয়েছে। অর্থনীতি হোক, শিল্প হোক, পরিকাঠামো হোক, স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, কর্মসংস্থান হোক, এমনকি পরিযায়ী শ্রমিকের ঢল নামে উত্তরবঙ্গ থেকে। ফলে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা আমরা যারা উত্তরবঙ্গের জনপ্রতিনিধি তারা বারবার করে বলেছি। বর্তমান রাজ্যের সরকার পূর্বতন রাজ্যের সরকারগুলির ন্যায় উত্তরবঙ্গকে ধারাবাহিকভাবে বঞ্চিত করে রেখেছে। যদি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট দেখা যায়, 800 কোটি টাকার বাজেট, তার মধ্যে 300 কোটি টাকাও তারা খরচ করেন না। ফলে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেহেতু উত্তর পূর্ব ভারতকে কেন্দ্রের সরকার একটি স্পেশাল প্যাকেজ দিয়ে থাকেন তার কতগুলো প্যারামিটার্সের জন্য, সেই প্যারামিটার্সগুলো আবার উত্তরবঙ্গের সাথে মিলে যায়। জল, জঙ্গল, নদী, পার্বত্য এলাকা,
পর্যটন সহ বিভিন্ন প্যারামিটার যা উত্তর পূর্ব ভারতের সাথে উত্তরবঙ্গের রয়েছে। ফলে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের মতো বিশেষ ছাড় প্যাকেজ বিশেষ সুবিধা দেওয়া হোক। ফলে আমরা চাইছি যে উত্তর পূর্ব ভারতের যে প্যারামিটার্সে বিশেষ প্যাকেজ দেওয়া হয়, পশ্চিমবঙ্গের অভ্যন্তরেই উত্তরবঙ্গকে রেখে সেই প্যাকেজগুলো যদি আমাদেরকে উত্তরবঙ্গের মানুষকে দেওয়া হয়, তাহলে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন সম্ভব। এটার সাথে আমি 100 নয় 1000 ভাগ সহমত। অর্থাৎ শঙ্কর ঘোষ যখন সমর্থন করছেন, পাশে দাঁড়াচ্ছেন সুকান্ত মজুমদারের, তখন সুকান্ত মজুমদারের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। আর বাংলা ভাগের দাবি জানিয়ে বিজেপির অস্বস্তি আরও বাড়িয়েছেন অনন্ত মহারাজ। উত্তর পূর্বের সঙ্গে উত্তরবঙ্গকে সামিলের প্রস্তাব সুকান্ত মজুমদারের, আপনারা জানেন, যে বিষয় নিয়ে এখন তোলপাড় পড়ে গিয়েছে। অন্যদিকে পৃথক রাজ্যের দাবি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি। আগে পৃথক কোচবিহার রাজ্য করতে হবে, প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। দাবি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিজেপি সাংসদ অনন্ত মহারাজের। নর্থ ইস্ট জোনের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করতে হবে, এটা তুমি বারবার বলছি। একটা গভর্নমেন্টেরও কমিটমেন্ট আছে, এরা যুক্ত করবে। কিন্তু কথা হলো সেপারেট কুচবিহার স্টেট। সেপারেট কুচবিহার স্টেট হবে নাকি নর্থ বেঙ্গল হবে? হ্যাঁ, কুচবিহার করে তারপরে পশ্চিমবঙ্গে নর্থ ইস্ট জোনের সঙ্গে ঢুকাতে হবে। তো সেপারেট স্টেট কি হওয়া সম্ভব এখন? হওয়া মানে করতেই হবে। হ্যাঁ হ্যাঁ। তো আপনারা তো প্রতিশ্রুতি পেয়েছেন দাদা কি এই উত্তরবঙ্গতে কুচবিহার গ্রেটার কুচবিহার একটা স্টেট করবে তারা? গভর্নমেন্টও কমিটমেন্ট করেছে ভাই, লিখিত টিএবি তো বলা আছে না, শুধু কথাটা উল্লেখ করে নেই, কিন্তু ভার্বেলি তো আমাদের কমিটমেন্ট করেছে গভর্নমেন্ট বলেছে ইউনিয়ন টেরিটরি বানাবে বলে। সেটা কতদিনের মধ্যে হতে পারে দাদা, টাইম ফ্রেম? এখন গভর্নমেন্টকে দেখছি গভর্নমেন্ট কি করছে। বারবার তো আমি বলছি, এক কথা তো বারবার বলছি গভর্নমেন্টকে। তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া তিনি কি বলেছেন দেখুন। কুচবিহার 2011 আগে যা ছিল, আজকের কুচবিহার তার থেকে অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয় হয়েছে, সেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, সেখানে মেডিকেল কলেজ হয়েছে। অর্থাৎ কানেক্টিভিটি থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, প্রত্যেকটা কারিগরি শিক্ষা কুচবিহার জেলা অনেকটা এগিয়ে গেছে। সেখানে আলাদা রাজ্যের দাবি, এটা নিছক রাজনীতি করার জন্য অনন্ত মহারাজ করছেন। আমরা মনে করি পশ্চিমবঙ্গ সরকারের আওতায় উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে উন্নতি হয়েছে এবং আগামী দিনে আরও উন্নতি। পাল্টা আক্রমণ শানিয়েছেন এবং কটাক্ষ করে বলছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তথা রাজ্য বিজেপির মুখপাত্র। তিনি বলছেন যে রাজ্যভাগের প্রশ্নই নেই, তৃণমূল রাজনীতি করছে। দেখুন, মুখ্যমন্ত্রী প্রতারণা করেছেন উত্তরবঙ্গের মানুষের সঙ্গে। উত্তরকন্যা তৈরি করে তার যে বাজেটারি অ্যালোকেশন, তাতে জল গরম হয় না। আবার যে টাকা পাঠান তার থেকে অন্তত 75% টাকা সাইফন অফ করে অন্য ডিপার্টমেন্টে চলে যায়। এটা হলো পরিস্থিতি। উত্তরবঙ্গ অবহেলিত, বঞ্চিত, উপেক্ষিত, এটা এস্টাবলিশড। আর আপনার এই যে সাংসদের কথা বললেন, আমি পশ্চিমবঙ্গ বিজেপি থেকে দায়িত্ব নিয়ে বলছি, এবং এটাই পশ্চিমবঙ্গের বিজেপির কথা, এবং এটাই ভারতের বিজেপির কথা। এর বাইরে কোনো কথা নেই।